سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون। 2013 সালের 5ই মে ঢাকার শাপলা চত্বর এক স্মরণীয় এবং বিতর্কিত দিন। হেফাজতে ইসলামের 13 দফা দাবিতে ডাকা অবস্থান কর্মসূচি ঘিরে দিনভর উত্তেজনা, আর গভীর রাতে আইনশৃঙ্খলা বাহিনীর যৌথ অভিযানে সমাবেশ ছত্রভঙ্গ। পুলিশ, র্যাব ও বিজিবির সেই অভিযানে নিহতের সংখ্যা নিয়ে আজও রয়েছে তীব্র বিতর্ক। সরকারি হিসাবে 10 থেকে 12 জন, আন্তর্জাতিক বিভিন্ন সূত্র মতে প্রায় 50-এর বেশি। হেফাজতের দাবি অন্তত 93 জন, আর কিছু স্বাধীন অনুসন্ধানে উঠে এসেছে 57 থেকে 58 জনের তথ্য। ঘটনার পর রাজধানী সহ দেশের বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়ে সংঘর্ষ। মাধ্যমে নানান প্রতিকার এবং প্রতিরোধের ভিতরেও এই শাপলা চত্বরে লক্ষ লক্ষ মানুষ নিয়ে সেই শেখ হাসিনার পতনের ডাক দিয়েছেন। আজকে আমাদের দেশের মধ্যে শেখ হাসিনা যে পতন হলো ছাত্রদের আন্দোলনে, কিন্তু সেটা প্রথম ধাক্কা ছিল আল্লামা শাহ আহমদ শফিক। এখানেই 1.5 লক্ষাধিক গুলিগোলা করা হয়েছে। এই ঘটনাকে ঘিরে আজও চলছে নানা কর্মসূচি, দোয়া মাহফিল, স্মরণসভা আর আলোচনা সভার মধ্য দিয়ে নিহতদের স্মরণ করা হচ্ছে। বাংলাদেশ খেলাফত মজলিস আজ রাজধানীর শাপলা চত্বরে মানববন্ধন কর্মসূচি পালন করে 13 দফা দাবি বাস্তবায়ন, ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দায়ীদের বিচারের দাবি জানিয়েছেন। নেতারা বলছেন, নিহতদের আত্মার মাগফিরাতের পাশাপাশি ন্যায় বিচার নিশ্চিত করা এখন সময়ের দাবি। সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছি। আবার শেষ কথা, হেফাজতে ইসলাম বাংলাদেশের সংগ্রামী আমির আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরীকে যারা আমরা আমির মনে করি, হেফাজতের সকল নেতা কর্মীদেরকে বলবো, কোন বাতিল দলের সাথে আপোষ করা যাবে না, কোন বাতিল দলের সাথে মিলেমিশে রাজনীতি আন্দোলন করতে পারবেন না। আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাচ্ছি, হেফাজতের আমিরের সাথে ওনার আমিরকে আমিরত্ব গ্রহণ করে ওনাকে আমির মেনে তাড়াতাড়ি হেফাজতের ঝান্ডা বাহির নিচে, পতাকার নিচে চলে আসুন। এদিকে যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে শাপলা চত্বর ও আশপাশের এলাকায় সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। অতিরিক্ত পুলিশ মোতায়েনের পাশাপাশি নজরদারি বাড়ানো হয়েছে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে। সব মিলিয়ে কর্মসূচিকে কেন্দ্র করে শাপলা চত্বর এলাকায় যান চলাচলে কিছুটা ধীরগতি লক্ষ্য করা যাচ্ছে। বাংলাদেশ খেলাফত মজলিস ঢাকায় মানববন্ধন কর্মসূচি পালন করে 2013 সালের ঘটনার সুষ্ঠু তদন্ত, দায়ীদের বিচার এবং হেফাজতের উত্থাপিত 13 দফা দাবি বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন। মানববন্ধনের নেতারা বলেন, নিহতদের আত্মার মাগফিরাত কামনার পাশাপাশি এই ঘটনায় ন্যায় বিচার নিশ্চিত করা এখন সময়ের দাবি। একই সঙ্গে তারা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটন ও ক্ষতিগ্রস্তদের যথাযথ ক্ষতিপূরণ প্রদানের দাবি পুনর্ব্যক্ত করেন। আশরাফ হোসেন, ঢাকা ওয়াচ 24। আমরা দেখেছি কিছু এই ঘটনার সাথে সম্পৃক্ত ছিল, তাদেরকে পরিচালনা করেছে, এই পরিকল্পনার সাথে যারা জড়িত ছিল তাদেরকে আইনের আওতায় Thank you.